অবশেষে কোচবিহারের নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে এসে পৌঁছল ইসরো এবং ভিভা পরিচালিত স্পেস অন হুইলস এর প্রোগ্রামের গাড়ি। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক সচেতনতাকে আরও বেশি করে বাড়িয়ে তুলতে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক বিদ্যালয় পরিদর্শন করছে এই গাড়ি। কোচবিহারের ছাত্রছাত্রীদের মধ্যেও বিজ্ঞান মনস্কতাকে আরও উজ্জীবিত করতে অবশেষে শনিবার এসে পৌঁছল এই গাড়িটি। এই বিষয়ে নৃপেন্দ্র নারায়ণ স্কুলের প্রধান শিক্ষক জানান, কোচবিহার শহরের নিকটবর্তী একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। শুনবো এই ধরনের প্রোগ্রাম কোচবিহারের নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে সংগঠিত হওয়ায় আর কি জানাচ্ছেন তিনি। পিআরএম বেগরাজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি, উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি। আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি। তবে আর প্রতীক্ষা কিসের? আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি। বিস্তারিত জানতে আজই কল করুন। এমনি তো সরকারি নির্দেশিকা অনুযায়ী যা যা করা সবই করছি। তার মধ্যে আজকে আমাদের বিদ্যালয়ে এটা খুব গর্বের বিষয়, কারণ ওই ইসরো এবং ভিভা পরিচালিত যে স্পেস অন হুইলস প্রোগ্রামটা আছে তার গাড়িটা কুচবিহারে এসে এবং আমাদের সাথে আগেই কথাবার্তা হয়েছিল। তার ফলে তারা গাড়িটাকে আমাদের বিদ্যালয়ে নিয়ে এসে সেখানে ছাত্ররা ওই স্পেস অন হুইলের ভেতর যে এক্সিবিশনটা আছে সেখানে অংশগ্রহণ করছে। বিভিন্ন বাইরের স্কুলগুলোকেও বলা হয়েছে, তারাও অংশগ্রহণ করছে এবং এর সাথে কুইজ এবং ড্রয়িং কম্পিটিশন সব স্কুলের বাচ্চাদের নিয়ে হচ্ছে। কতগুলো স্কুল অংশগ্রহণ করছে? 13-14টা স্কুলকে বলা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী সবগুলো স্কুলকে প্রায় বলা হয়েছে। স্যার, আপনার নাম? এই যে গাড়িটি এখানে এসেছে, এটা কতদিন থাকবে? আজকের দিনই শুধু থাকবে, এরপরে ওরা বাইরে কুচবিহার থেকে চলে যাবে আর কি। আজকেই থাকবে, বিকেল পর্যন্ত থাকবে। এখানে শুধু কি স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে পারবে নাকি মানে আরো যারা সাধারণ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন স্কুল থেকে এসেছেন, তারাও দেখছেন আর কি ভেতরের যে এক্সিবিশনটা তারাও দেখছেন। ব্যুরো নিউজ ABN 24/7।